রিপোর্ট করতে খাবে। আর এটা একটু শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো গাছ ভর্তি ফুল হয়েছে। এই টাইমে টগর ফুল কিন্তু প্রচুর হয়, দেখতে কি সুন্দর লাগছে না বলো? আর দেখো সকাল সকাল সব কাজকর্ম করেছি, তবে কিছু ভিডিও করেছিলাম বাইরের ধোয়ানো ফোয়ানো, সেগুলো আমার ফোনটা স্টোরেজটা ফুল হয়ে গিয়ে সব উড়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। আর কি বলো তো, আজকাল হচ্ছে আমি একদম শর্ট ভিডিও করি না। কেন করি না জানো তো? শর্ট ভিডিও করার কোনো ইচ্ছা বা মানে মনের সেই নেই, মানে জোরও নেই, ইচ্ছাও নেই। কেন, একদম চ্যানেলের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, সব কিছু ডাউন। রিচ থেকে আরম্ভ করে, পেমেন্ট থেকে আরম্ভ করে, তারপরে তোমার কি বলে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার থেকে আরম্ভ করে যা যা হয় আর কি। একটা চ্যানেলে যে 4টে অপশান থাকে, 4টেই আমার ডাউন আছে বেশ কিছুদিন বলতে গেলে। আমার ছেলে মাধ্যমিক দিল কবে বলো তো? সে ফেব্রুয়ারি মাস থেকে সব কিছু ডাউন, যার জন্য এখন আর, তারপরেও মনের জোর লাগিয়ে করছিলাম যে না, হবে একদিন পারবো। তো সেই কারণে হয়তো মানে ইউটিউব কি বলো তো, আমাকে আর সেই যোগ্য মনে করছে না যে হ্যাঁ আমারও ইনকামের দরকার, সেটা ইউটিউব হয়তো ভাবছে না। নাহলে আজ 2-3 বছরে পা দিয়ে গেলাম, অথচ একটা টাকা ইনকাম করতে পারিনি। তো এইরকম মানে কার সাথে হয়েছে, যদি কেউ এরম ভিডিও করো আর যার সাথে এরম হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। তবে হ্যাঁ, যে আমি একটা কি বলো তো, এই রোজ ভিডিও করাটা একটা মানে ইচ্ছায়, মানে কি বলবো, নিজের বলে না যেমন শরীর খারাপ থাক ভালো থাক মন্দ থাক সংসারের কাজ করতে হবে, সেরকম এই ভিডিও করাটাও আমার একটা নেশায় পরিণত হয়েছে, যার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের কাছে ভিডিও দেওয়ার, যেমনই থাকি যেমন হয়। যদি রিচার্জ না থাকে সেদিনই হয়তো মিস হয়, বাকি আমি প্রতিনিয়ত ভিডিও দিই। মানে আমাদের মতো মানুষের জীবনে কি আর ভালো ভিডিও পাবে বলো? বড় হোটেলে গিয়েও ভিডিও পাবে না, নাচেরও কি বলবো, নাচ করতে পারবো না, কাপড় খুলে দেখাতে পারবো না, আর হচ্ছে সবথেকে বড় কথা যে কেচ্ছা কেলেঙ্কারি করতে পারবো না। একটা ওই যে আজকাল তো দেখতে পাচ্ছ, এক ছিল আর একটা আগে কিছুদিন আগে একটা চ্যানেলে ছিল, যারা হচ্ছে বরকে ছেড়ে একটা ছেলেকে নিয়ে সম্পর্ক ছিল, আবার এখন ওই শুরু হয়েছে আর একজনের, একটা বউ ছাড়ছে আর একটাকে ধরছে আর একটাকে ছাড়ছে। তো সে হচ্ছে ব্যাপার, ছেলে মুড়ি মেখে নিয়েছে, মুড়ি খেয়েছে, অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম। ও মুড়ি খাচ্ছে আর হেডফোন লাগিয়ে দিয়েছে, স্কুল থেকে মানে বাড়ির স্যাররা পড়া পাঠিয়েছে, সেগুলো শুনছে হেডফোনে। কেন এত আওয়াজ থাকে, মানে ও এমনি শুনে উঠতে পারে না, যার জন্য মানে শোনাই যায় না, আমি নিজেই তো শুনতে পারি না, ওই জন্য হেডফোনের মধ্যেই শোনে। কি রোদ্দুর! মা এসে গেছে, আর এই যে ব্যাগপত্র নিয়ে রেডি হয়েছি, এই যে বেরোচ্ছি, যাচ্ছি তথ্য মিত্র কেন্দ্রে। আধার কার্ড, হ্যাঁ আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য যাচ্ছি। তো আস্তে আস্তে, মা তো জোরে হাঁটতে পারে না, বাড়িতে আর যত জ্বালা আমার। রাতে হয়েছে, মাই টের পায়নি। তো ওই যে এখন যাচ্ছি ওই আধার কার্ড ঠিক করতে। এই আমাদের বাড়ি আসেনি, অত আমি 14 বার যাই। তা আমি বলেছিলাম 9:30টায় বেরোবে, আমি এইখানে চলে যাবো অটো স্ট্যান্ডে, উনি আগেই বেরিয়ে চলে এসছে। আর আগে বেরিয়ে এসছে, তাহলে আর কি করা যাবে? তাহলে বললো আমাদের বাড়ি বসো, তাই আমাদের বাড়ি বসেছিল। তো যাই, ছেলেও যাবে পড়তে, ঘরে কেউ থাকবে না, আর এত গরম রোদ্দুর, উফ। ছাতা নিয়েছি, তবে ছাতা খাটাবো, ফোনটা রেখে ছাতা খাটাবো। ওই যে আস্তে আস্তে যাচ্ছে, আমিও ফোন ধরতে পারছি না, আমারও কাজে ভীষণ যন্ত্রণা করছে। টোটোতে বসে পড়েছি, আর মাকে নিয়ে এই যে যাচ্ছি তথ্যমিত্র কেন্দ্রে। মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হবে, তবে মাকে নিয়ে এখন যেতে একটু ভয় করে। কেন বলো তো ভয় করে? শরীরটা ভীষণ খারাপ তো, রাস্তাঘাটে যদি কিছু হয়ে যায় তখন কি করব আমি, সেই কারণেই একটু ভয় করে। একদমই শরীর খারাপ। এই দেখো বাইরে কত লোক বসে আছে, তো একটু জায়গা করে মাকে আমি ভিতরে বসিয়েছি এসির মধ্যে, আর আমি বাইরেই আছি। আর এখানে এই যে দেখো হলো না কাজটা, যে কাজটা করতে এসেছি, আর বলছে লিঙ্ক ফেলিয়ার, ওই জন্য হচ্ছে না। 3-4 দিন ধরে নাকি কাজ হচ্ছে না। কালকে ফোন করে কিন্তু আমি আজকে ফোন করে এসেছি, বলছে হ্যাঁ কাজ হচ্ছে, তারপরে এসে কাজ হয়নি। তো মাকে একটা জায়গা বসিয়ে রেখেছি, আর মায়ের জন্য কিছু ফল কিনে নিচ্ছি। ফল টল কেনা হয়ে গেছে, আবার আমি টোটোর মধ্যে উঠে পড়েছি, টোটোতে বসে আছি। এবার মাকে নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ আমার ভাইয়ের মেয়ে এখানে বসেছে। মাকে বললাম যে তোমার খিদে পেয়েছে তো কি খাবে, খাও। তা মা বলছে, ওই যে জিজ্ঞাসা করছে জলের বোতল টোতলগুলো কোথায়, সেগুলো দিলাম। আর এই দেখো মা খাচ্ছে হচ্ছে দুধ মুড়ি খাচ্ছে। তা মা বলছে একটু বাতাসা খাবো, আমি বললাম না বাতাসা খাবে না, একটা সুগার ফ্রি দিয়ে খাও। রিপোর্ট করতে বলেছে 10 দিন পর তারপর যেতে বলেছে, 10 দিন তখন হয়নি।
কি নেবো? ওই তো চামচি, ওই তো চামচি, ঠাম্মার ওইখানে যে চামচি, ওই বাটির নিচে। সব এই কদিন ভালো করে থাকবে, 1 বছর হয়ে আসছে, বারবার বলছি। কি পাউডারের একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, পাউডারের গন্ধ বিচ্ছিরি, হসপিটালের মতন। তুমি কি মুড়ি, ও দুধ মুড়ি খাবো, ওই যে চামচটা দাও। এই তো ওই তো, আরে এই যে এই যে এই যে কি ওটা, ওই ঢাক দেখ। মাথা আসরাবি না, মাথা আসরাবি না, কোথায়? আমি আবার বাড়ি যাই, আমার না খিদে পেয়ে গেছে জোর। না মুড়ি খাই না, দুধ মুড়ি। মুখে দেখবো অর্ধেক ছাল আমার উঠে চলে গেছে। ছাতু দিয়ে খাবি? ছাতু, ছাতু খাবো, কিন্তু আমার যদি নিরামিষ, তোদের সব ছোঁয়া। না আমি নিরামিষ একাদশের দিন খাই বলে আমি সব আলাদা করে ছাতু। আজকে কি বার? মঙ্গলবার। আমি ওই ছাতু তোমার ভাই একাদশের দিন খাই। কেন আমি ওই যেখানে সেখানে খাই না, সত্যি কথা বলতে। আমি ছাতু নিরামিষে রেখেছি, কারণ একাদশের দিন তো কিছু খেতে পার না, সন্ধ্যেবেলা খিদে পেয়ে যায়, সকালেও খিদে পেয়ে যায়। হ্যাঁ হবে। মায়ের জন্য ফল টলগুলো এনেছি, সেগুলো শসা, লেবু, পেয়ারা সব এনেছি, সেগুলো সব খালি করে দিয়ে যাই। আর এনেছি কটা গন্ধরাজ লেবু, যে বললাম যে তোমার মুখের রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, তুমি একটু গন্ধরাজ লেবু টিপে খেতে পারবে। গন্ধরাজ লেবু ওই জন্য নিয়ে এসেছি। তো দেখো তোমরা, এই যে সব কিছু ফল দেখতে পাচ্ছ, এই পেয়ারা এগুলো সব এনে দিয়েছি। তো এগুলো সব রেখে আসছি, বলছি একটা শক্ত পেয়ারা, একটা একটু পাকা পেয়ারা এনেছি, তুমি এগুলো সব ভরে ব্যাগে রাখলাম, বললাম বাচ্চা দুটোকে দিও, তুমি খেয়ে। মাকে নিয়ে গেছিলাম, সে কাজ তো হলোই না, কেন লিঙ্ক নেই, সেজন্যে আবার সে 6 তারিখে ডেট দিয়েছে। আর মাকে আবার ফল করছিল কদিন ধরে, তা ওখানে বসিয়ে রেখে দিয়ে তারপর আবার ফলগুলো সব কিনে নিয়ে এসে ওনাকে ফল দিলাম। ফল কিনে এখন ভেবেছিলাম ওখান থেকে পাঠিয়ে দিলে একা চলে আসতে পারবে, তারপরে দেখলাম না, আসতে পারবে না, সেই জন্য বাড়ি অবধি আসলাম। এসে মাকে দিয়ে গেলাম, মাকে দিয়ে গেলাম, মাকে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখনও 1টা বাজে, রান্না হয়নি আমার। তো মা যেহেতু খাচ্ছিল, সেই জন্য ওখানে বসে শাক কটা একটু ছাড়িয়ে নিলাম। খিদে পেয়ে গেছিলো, সুগার আছে, বাইরে এত হাই প্রেশার, বাইরের কিছু খাবে না। বললাম বাইরে যে পরোটা খাওয়ার কথা বলেছিলাম, বললো না খাবো না মনে। খেয়ে গেছিলো, তাও গেছে না, খিদে পেয়ে গেছে। ওষুধ বাকি ছিল, ওগুলো করে দিয়ে এই এখন বাড়ি যাচ্ছি। মানে আমার থাইরয়েড বেড়েছে, তো আমার প্রচুর চোখ বন্ধ হয়ে আসছে, আমি তাকাতে পারছি না। তো চলো বাড়ি যাই। বাড়ি চলে এসে আর ওখানে তো শাকটা বেছে নিয়ে এসেছি, তোমরা দেখলে ধুয়ে নিয়েছি, গা ধুলাম, গা না ধুয়ে তো আমি থাকতেই পারি না এত গরমে। তরকারি কাটতে বসেছি, জামা কাপড় ছিল, সে জামা কাপড় ধুলাম, সবই ধুয়ে নিলাম। আরে দেখো শাক কাটছি, আর ছেলেকে বলছি, ছেলে বলছে মা তুমি আবার চান করলে? বললাম কী করবো, আমি গরম সহ্য করতে পারি না। তো বলছে বিকালবেলা তুমি আবার চান করো। আমি যে কবার যে চান করি জানি না, প্রেশারটা মনে হচ্ছে খুব বাড়ছে, শরীরে খুব কষ্ট হচ্ছে, হাত পা ভেঙে চুরে আসছে, একদম কাজ করতে পারছি না। তো বলছে মা, আমার ছেলে বলছে মা তুমি তাহলে গেলে কেন? তাহলে আমি যদি না যাই কে নিয়ে যাবে বল, দিদিনের ওই কাজটা হবে না, ব্যাংকে দিতে পারছি না আধার কার্ডটা, ফোন নাম্বার, আগে একটা ফোন নাম্বার লিঙ্ক ছিল, এখন নতুন করে হয়েছে, তো সেই কারণে গ্যাস অফিসে দিয়েছি, সব জায়গায় দিয়েছি। তো মায়ের কাজগুলো চেষ্টা করি করে দেওয়ার, যতটা পারি, যতটা সামর্থ্য। তবে 6 তারিখে ডেট দিয়েছে, বুঝছো তো, যে আবার ওই যাওয়ার জন্যে। তো বললাম মাসের প্রথম দিকে তো আমার কিছুতেই সময় হয় না, তা তুমি কাউকে নিয়ে এসো, আর যদি আমাকে আসতে হয় তাহলে আমাকে আগে দিয়ে বলো, আমি সেইভাবে কাজ আমার গুছিয়ে করে নেবো, নিয়ে তারপরে তোমার সাথে আসবো। তো দেখা যাক, এত গরম থাকে, আর কি বলো তো, মায়ের শরীর খারাপ তো। আমার বরকে বলছিলাম রাস্তাঘাটে নিয়ে যেতে একটু ভয় লাগে আমার, যে কি হবে না হবে, কি কেমন একটা লাগে। দেখো কিছু হয়ে গেলে কিছু করার নেই, কারোরই কিছু করার নেই, সেটা আমি জানি, কিন্তু তাহলেও মানুষ কিন্তু জানো তো, কেউ কিছু বলতে কিন্তু কম বলবে না, জানো, সেই কারণে আমার একটু ভয় করে। তো চলো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, এবার চলো চালটা ধুয়ে আনি। চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ভাতটা বসিয়ে দিচ্ছি, আর উচ্ছে আলু সিদ্ধ বসাবো। আর এখানে হচ্ছে তোমার পাট শাকটা এখনও নামিয়ে উঠিনি, এই দেখো দেখতে পাচ্ছ, আলুগুলো 4টে আলু, ছোটো ছোটো আলু, সেই জন্য 4টে আলু সেদ্ধ দিলাম, একটা উচ্ছে সেদ্ধ দিলাম। আর যে কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা দিয়ে আমি ওটাকে মাখবো। আর এই শাক ভাজাটা হয়ে এসছে, এবার এটাকে নামাবো। তবে পাট শাকের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। পাট শাকের ঝোল একটু কুমড়ো, পটল, ঝিঙে দিয়ে করলে না বেশ ভালো লাগে। আর এমনি শুধু করলেও তো ভালো লাগেই, কিন্তু ওগুলো দিয়ে করলেও, সবজি দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে।
বসিয়েছি চাটনি, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। ভাত ফুটে গেছে আর চাটনিও ফুটছে, এই দেখো। আর এখানে মানে ভিজিয়ে রেখেছি হচ্ছে সোয়াবিন, আলু কেটে নিয়েছি। আর আজকে নিয়ে এসেছি বাজার থেকে, তোমাদের তো দেখালাম, মানে মাকে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু দিয়ে সোয়াবিনের তরকারি খাবো। বর আমার লেবু খায় না। আর পাট শাক ভেজেছি, পাট শাক ভাজা, উচ্ছে আলু সিদ্ধ, চাটনি আর সোয়াবিনের তরকারি, এই আজকে রান্না হবে। কি বলো তো, তোমরা অনেকেই ভাবো বা বলো যে শিবানী তুমি এত ভাগে রান্না করো, এত ভাগে তরকারি লাগে। আমার শ্বশুরবাড়ি থেকেও আমাকে বলে। সত্যি কথা বলতে কি বলো তো, হ্যাঁ গো, তরকারিটা আমাদের ঘরে লাগে। ওই শুকনো শুকনো মুছে মুছে খেয়ে এক তরকারি ভাত আমরা খাই না। যতই মানে অভাব, মানে অনেক কিছু দেখেছি তো, এক তরকারি ভাত সত্যি কথা বলতে খাই না। হ্যাঁ, পরে দিয়ে দেবো, কি অসুবিধা আছে? তো ওই জন্যে দেখো, ওই জন্য আমাদের 2-3 ভাগের লাগে আগে। এখন তবু তো কমে গেছে সব কিছু সময়ের। এক সময় ছিল এমন যে রোজ মাছ, রোজ তরকারি সবই হতো, এখন হয় না। তো যাকগে, সে কথা পরে হবে। এখন চাটনিটা হোক, সোয়াবিনটা করি। আর আজকে কি হয়েছে বলো তো, যে মায়ের সাথে গেছি অনেকটা টাইম, আমার ভীষণ হাতে যন্ত্রণা করছে, আঙুলগুলো ভীষণ পরিমাণে ব্যথা করছে। আর ছেলে পড়ে চলে এসছে, আর টিভি চালিয়ে বসে একটু টিভি দেখছে। ওর পড়া আমি কিছু বুঝতে পারছি না। ওর স্যার ম্যাডামরা পড়াগুলো যে এত টাইম উল্টোপাল্টা করে দিচ্ছে, কি থেকে যে কি হবে ভগবান জানে। কারোর সাথে কারোর টাইমের অ্যাডজাস্টই করতে পারছি না। মানে একরকম টাইমে 3 মাস পড়িয়েছে, এখন স্কুলে ভর্তি হয়েছে, এখন মানে স্কুল খোলার টাইম, এখন এ টাইম পাল্টাচ্ছে, ও টাইম পাল্টাচ্ছে। তো সেই টাইম যদি অন্য স্যারের টাইম পাল্টানো, কি করব কিছু বুঝতে পারছি না, মাথা কোনো কাজ করছে না। তো চলো, সাথে থাকো। ছেলেকে বলছি, বাবা আমি পারছি না, তুই এগুলো করে দে একটু। তো ওই দেখো জল টলগুলো সবও ফেলে দিচ্ছে। আর ছেলে বলছে মা দিদি, ও ছেলে এখনও জিজ্ঞাসা করেনি যে মায়ের কাজটা হলো কিনা। বললাম এত কষ্ট করে নিয়ে গেছি তোর দিদিনকে, এত কষ্ট করে তোর দিদিনও গেছে, কেন মা এখন একদমই হাঁটতে পারে না। আমাদের বাড়ি থেকে হচ্ছে টোটো উঠতে অনেকটা হাঁটতে হয়। সেই কারণে বললাম যে এত কষ্ট করে গিয়েও কাজটা কিন্তু হলো না। সেই জন্য সত্যি খুব মনটা মানে খারাপ হয়ে গেছে আর কি। পরের দিন আবার কে যাবে, ঝামেলা বুঝতে পারো, তোমার গাড়ি ভাড়া। তো ওখানে অনেকেই রাগ করে তাদের সাথে ঝগড়া করছে, আমরা তো আর পারি না। তো অনেক দিন বরকে শরবত খাওয়ানো হয় না, দই ফই তো নেই। বর চলে এসছে দেখো, কারেন্টে নেই, আর এই যে হাত পাকা দিয়ে বর হাওয়া খাচ্ছে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিন আলু, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ছেলে একটু আম সেদ্ধ করে রেখেছিলাম, ওই আমের জলটা দিয়ে মানে রসটা দিয়ে শরবত করে দিচ্ছে। ততক্ষণ আমি এটা করে নিয়ে আলুটা হালকা ভাপিয়ে নিয়েছি, সোয়াবিনও ভাজা হয়ে গেছে। এটা দেখো মানে হালকা, মানে একদম হালকা ভাপিয়েছি, দিয়ে বসালাম। তবে এই সোয়াবিনটা আমার ভাল লাগে না, এই সোয়াবিনটা শক্ত শক্ত হয় না। সোয়াবিন একটু শক্ত শক্ত না হলে না খেয়ে মজা লাগে না আমার। একটু ভেদভেদে সোয়াবিন একটুও ভাল লাগে না। দেখো আজকে তো বেশি খুব একটা ঝোল করবো, নিরামিষ তো। আর আমার সোয়াবিনটা বেশ নিরামিষই ভাল লাগে, আদা রসুন পেঁয়াজ দিয়ে অতটা আমার ভাল লাগে না। তো বড় এই নিরামিষ সোয়াবিনটা ভালোবাসে। ঘরে তো একটু কিছু সবজি নেই, সবই বাড়ন্ত। আসার সময় শুধু আমার নিজের জন্য 2-আটি শাক নিয়ে এসেছি, আর কিচ্ছু আনিনি। অনেকদিন শাক খাওয়া হচ্ছে না, সেই জন্য ভাত জুড়া দিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু নিয়ে নিয়েছি, মাখতে শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, আলু সেদ্ধ, উচ্ছে মাখা, শাক, সোয়াবিনের তরকারি আর আমের চাটনি। বরের জন্য আমের চাটনি নিয়েছি, কেন আমার বর একটুও লেবু খায় না, সেই জন্য। তো চলো খেয়ে দিয়ে একটু শুয়ে নেওয়া যাক। 4টের সময় শুয়েছি, শুয়ে আর দেখো একটু ঘুমাতে পারলাম না। যেমন ভগবান সহ্য হয় না, কারেন্টটা নেই, তেমন হচ্ছে লোকের। তো চেল্লামিল্লিতে মোটে ঘুম নাই। ছেলে শুয়ে আছে এখানে, আর বর হাওয়া করছিল, উঠে গেল, চিল্লাতেই থাকে, কোনো কাজ নেই। এই যে পাশে দেখো ছেলে শুয়ে আছে। কারেন্ট নাই, বাইরে বসে আছি। এই যে বর বসে আছে পাঁচিলে, আর আমি বসে আছি এখানকার টুলে, আর ছেলে ঘুমাচ্ছে ঘরে। ওরা চিল্লিয়েই যাচ্ছে, মানে থামে আর না, বন্ধ আর হয় না, একভাবে চলে যখন চলে। ওই যে বর দেখো, আর এই যে আমি বসে আছি, একটুও ঘুমাতে পারলাম না, জানো তো, ঘুম একটুও নাই। মানে কারেন্টের জ্বালায়, কারেন্ট গেছে কখন 1 ঘন্টা হয়ে গেল, তখন কারেন্ট গেছে। মানে এখন এখানে বসে বসে দুজন মিলে গল্প করছি। সবাইকে ফোন লাগালাম, ফোন লাগিয়ে সবার সাথে কথা বললাম, শ্বশুরবাড়ির সবার সাথে কথা বললাম, মায়ের সাথে তো সে সন্ধ্যাবেলা বলি। কি বলবো তোমাদের সাথে কথা, তোমরা শুনতে পাবে আমার কথা? শুনতে পাবে না, এত আওয়াজে। তো চলো পরে বলছি কথা।
সেই দুপুরের পরে এখন চলে এসেছি অনেক রাত মানে অনেক রাত। তার মাঝখানে অনেক কিছু কাজ করা হলো, অনেক কিছু করা হলো। বর মুদিখানা জিনিস আনতে গেল, বর পেলো না, দোকান বন্ধ। বর শেকড় আনলো, বরের জন্য দুটো প্যান্ট কিনে নিয়ে এসছে। এই যে প্যান্টটা বর পরেছে সেই প্যান্টটা, কেন বর যে প্যান্টটা পরতো একদমই ছিঁড়ে গেছিলো, বাধ্য হয়ে আমি বললাম যত টানাটানি যাক তুমি নিয়ে আসো। তো বর এই প্যান্টগুলো 55 টাকা করে কিনে এনেছে, দুটো 110 টাকা দিয়ে এনেছে। তো এনেই সাথে সাথে পরতে হলো, মানে প্যান্টটার কন্ডিশন এতটাই খারাপ ছিল, বাধ্য হয়ে মানে আজকেরটা আজকে পড়তে হলো, মানে বুঝতেই পারছো। তো বর খেলো, ছেলে খাওয়া হয়ে গেছে আর আমি খাবো। বর এই গামলায় জল চুবিয়ে রেখেছিল, সেই জলটা নিয়ে এসে জল খাচ্ছে। আর মানে তখন আসল কথা, ছেলের এখনও ফ্যালকুলেটর কেনা হয়নি। ছেলে হচ্ছে ফোন দিয়েই মানে পড়াশোনা করছে, সেই কারণেই হচ্ছে আমার সমস্যা হয়ে যাচ্ছে যেন ভিডিও করতে। আর আমি এখানে একটু ভাত নিয়েছি, সোয়াবিন নিয়েছি, আর একটু শাক নিয়েছি, আর গন্ধরাজ লেবু নিয়েছি। তবে গন্ধরাজ লেবু খাবো কিনা জানি না, একটু চাটনি আছে, চাটনি নিয়ে নিয়েছি। আর পাট শাক রাত্রেবেলা জানি শাক খেলে হজম হয় না, তবু এক তরকারি ভাত তো মাদের খেতে নেই। আজকে তো অন্য কিছু রান্না করিনি, উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম, সেই জন্য একটুখানি এক চিমটি একটুখানি রেখে দিয়েছিলাম। আর এতটাই মানে ক্লান্ত ক্লান্ত লাগছে, দুপুরে কিছুতেই ঘুমাতে পারিনি। তখন ওদের রুটি ফুটি করে দিয়ে না শুয়েছি, আর আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। আর বর খেয়ে দিয়ে তারপরে আমাকে ডাকলো। বর আর ছেলে নিজেরাই নিজেদেরটা খাবার নিয়ে খেয়ে নিয়েছে। আর আমাকে ডাকলো, আমি বললাম খাবো না, বলছে না, না খেলে হবে না, যে আগে ওঠো, উঠে আগে খাও, খেয়ে নাও, তারপরে শোও। তো আমি দেখো গা হাত পা ধুয়ে চলে এসেছি আবার। তো আজকে বললাম না কিছুই ভাল লাগছিল না শরীরটা, তো সবাই পরে নিয়েছে, আমার এটা পরে রয়েছে। তো আমি বললাম গা হাত পা যখন ধুয়ে এসেছি চলো এটা পরে নেওয়া যাক, তাই জন্য এটা পরতে নিয়ে নিলাম। এই দেখো এইটা হচ্ছে মানে শ্বেতচন্দন, আর ওগুলো দিয়েছে কি কি জানি না। তবে এগুলো প্রত্যেক সপ্তাহে অনেকে আমাকে বলেছো, একটা দিদিভাই, যে এগুলোতে বিশ্বাস করো না। সত্যি কথা বলতে বিশ্বাস করি না, বা বিশ্বাস কোনো দিন করতামও না। কিন্তু কি বলো তো, এই হচ্ছে হাত দেখানো, হাতটা দেখিয়ে মানে এই বিশ্বাসটা করে একটু মানে কি বলতো, একটু পরিস্থিতি মানে যে খারাপ সময় প্রচুর দুর্ভোগ গেছে, সেটা অনেকটা একটু হলেও কমেছে। সেই কারণে কিন্তু আবার কি করব, বিশ্বাস না করে থাকতেও পারছি না, সেই জন্যে আবার রেখেছি, মানে পড়ছি। দেখা যাক কি হয়, যতদিন পারবো খরচা কুলাতে ততদিন পড়বো, যখন পারবো না তখন তো অবশ্যই বাদ দিয়ে দেবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সব পাশে থেকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা খুব দরকার। শিবানী কোনো দিন নলে আগাতে পারবে না, শিবানীর জীবনে আগানোটা প্রচুর 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 দরকার। তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো।